এসএসসি পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তুমি যদি এই ভিডিওটা স্কিপ করো, তোমার মতো বোকার কেউ নাই। কারণ আজকের ভিডিওতে আমরা সেট অফ ফাংশন থেকে এমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেই সাজেশন থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পেতে পারবা। তো ইতিমধ্যে আমরা পর্ব এক শেষ করেছি, আজকে আমাদের পর্ব 2। পর্ব 2 আমরা দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো, যেখান থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পেতে পারবা। তো চলো শুরু করি। দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা কুমিল্লা বোর্ড 2024 আসছে। আমাদের একটা দেখো সিকিউ দেওয়া আছে, এখানে একটা অন্যয় দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা বলছে এ সেটটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই সেটটাকে আমি লিখে ফেলতেছি। দেখো যে এই যে এ সেটটা কি আছে বলতো, -3 -2 -1 0 1 2 0 1 2। আচ্ছা, শুধু 1 পর্যন্ত আছে। তো খেয়াল করো, এই সেটটা আমাদের হচ্ছে দেওয়া আছে, এই সেটটা দেওয়া আছে, বলছে এই সেটটাকে আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো খেয়াল করো তো, এইগুলা একটা পূর্ণ সংখ্যা না, এবং তোমার হচ্ছে এই নেগেটিভ পজিটিভ দুই দিকে আছে, তাহলে এইটা আমাদেরকে একটা পূর্ণ সংখ্যার সেট না। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদান x such that x কি, x হচ্ছে আমাদের তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, x কি, x হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, x হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং -3 থেকে তোমার এক্সটা, এবং 1 থেকে কি বলতো ছোট। তো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে দেখো তোমার এই এ সেটটা, তাহলে এইটাই হবে তোমার হচ্ছে এ সেটটার কি, তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে, তো খ নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নটা তুমি যদি ভালো করে বুঝতে পারো বা ভালো করে সমাধান করতে পারো, এই তুমি একটু খেয়াল করে দেখবা তোমার বোর্ড পরীক্ষায় যতগুলো সিকিউ প্রশ্ন আসছে তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা প্রতিবারই সব বোর্ডে আসছে। তো এই প্রশ্নটাকে ভালোভাবে বুঝে নাও। তো আমাদের একটা অন্যয়, এই অন্যয়ের উপাদান হবে হচ্ছে তোমার এক্স কমা ওয়াই, যেই এক্সটা তোমার এ সেট থেকে আসবে, ওয়াইটাও তোমার কি এ সেট থেকে আসবে, এবং এই কন্ডিশনটাকে তোমাকে কি স্যাটিসফাই করাতে হবে। তো খেয়াল করো, আমরা হচ্ছে তোমার এ সেটটা কি করছি বলো তো, বের করছি না। এ সেট আমাদের দেওয়া ছিল, সেটা কত, -3 -2 -1 0 আর 1। তো দেখো আমাদের যে এ সেটটা, এই এ সেটটা আমাদের দেওয়া আছে হচ্ছে -3 -2, তারপর হচ্ছে -1 0, তারপরে কত বলতো 1। এই সেটটা আমাদের কি দেওয়া আছে। এখন আমাদের এক্সট্রা কোথা থেকে আসবে, এ থেকে, ওয়াইটা কোথা থেকে আসবে, এ থেকে। তো আমাদের এই কন্ডিশনটাকে মেনে চলতে হবে। তো আমাদের দেওয়া আছে কি বলতো, x - y + 2 = 0। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, এইখান থেকে হচ্ছে y এর মানটা বের করব। y = বলতে পারি দেখো x + 2। এবার আমরা করব কি, একটা ছক বানাবো, একটা টেবিল বানাবো, যেখানে x এর মানগুলো আমরা ইনপুট নিব আর y এর মানগুলো আমরা বের করব। ওকে, তো দেখো আমরা যদি একটা ছক বানানোর চেষ্টা করি, যেখানে এইখানে থাকবে হচ্ছে x, এখানে থাকবে হচ্ছে y। x আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, 3 2 5। ওকে, তো এটা হচ্ছে -3, এটা হচ্ছে -2 -1 0 1। তো এই যে এইটা হচ্ছে x এর মান, তো x এর মান আমি এখানে বসাবো। তো প্রথমে যদি -3 বসা, দেখো -3 + 2, এটা কত আসছে বলতো, -1, তাহলে এটা আসবে -1। তুমি যদি -2 বসাও, -2 বসাইলে তোমার আসবে হচ্ছে 0। হ্যাঁ, -2 বসালে আসবে কত, 0। তুমি যদি -1 বসাও তাহলে আসবে হচ্ছে 1। তুমি যদি এখানে 0 বসাও আসবে হচ্ছে 2। তুমি যদি এখানে 1 বসাও এখানে আসবে কত বলতো, 3। এইবার দেখো এই y গুলো কোথা থেকে নিতে হবে, y থেকে, সরি a থেকে। এই যে y গুলো তোমার a তে নাই সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না। তো খেয়াল করে দেখো, এই -1 আছে, 0 আছে, 1 আছে, এই 2 আর 3 কি আছে। তো আমরা এখানে বলতে পারি যে y = 2 does not belongs to a, এর মধ্যে নাই। তাহলে এর যে তোমার হচ্ছে যে পেয়ারটা, এই যে 1, এই যে তোমার হচ্ছে 0,2, এই 0,2টাও আমাদের এই আর অন্যের মধ্যে থাকবে না। আবার দেখো এই যে 3টাও কি তোমার এই যে এই সেটের মধ্যে কি আছে, এই সেটের মধ্যে কিন্তু নাই। তাহলে এই যে y = 3, এইটাও কিন্তু আমাদের এই সেটের মধ্যে নাই। তাহলে এর যে পেয়ারটা, এই যে 1 আর 3, এটাও কিন্তু আমাদের কিসে থাকবে না বলতো, অন্যের মধ্যে থাকবে না। তাহলে এই অন্যের মধ্যে কে কে থাকবে বলতো, এই অন্যের মধ্যে থাকবে হচ্ছে তোমার -3 -1, তারপরে থাকবে হচ্ছে -2, 0, তারপরে থাকবে হচ্ছে -1, 1। তাহলে এইটাই হবে এই তোমার হচ্ছে অন্যয়টা। এবার কি করতে বলছে বলতো, এই অন্যয়ের ডোমেন নির্ণয় করতে বলছে। এখন ডোমেন মানে কি, এই অন্যয় এইগুলা কি বলতো, x, y না। তো এই সবগুলা x নিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আমরা এই যে ডোমেন বলতে পারি, দেখো ডোমেন, এই ডোমেনটা কত হবে বলতো, তাহলে এখানে x হচ্ছে -3, এখানে -2, এখানে কত, -1, -3 -2 -1।
তো এইটাই হবে আমাদের এই খ নম্বর প্রশ্নটার উত্তর। ওকে, তো দেখো এবার গ নম্বর যে প্রশ্নটা, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব। আমাদের দেখাইতে বলছে এফ অফ এক্স স্কোয়ার সমান সমান এফ অফ মাইনাস এক্স স্কোয়ার। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করি। তো দেখো লেফট হ্যান্ড সাইড আমরা যদি এফ অফ এক্স স্কোয়ার করি, তাহলে কি করব, যত জায়গায় এক্স আছে তত জায়গায় এক্স স্কোয়ার বসাবো। তো এখানে 1 থাকলো, এক্স এর জায়গায় বসালাম এক্স স্কোয়ার, তার দেখো কি আছে কিউব, তারপরে এই যে এক্স এর জায়গায় বসালাম এক্স স্কোয়ার, তার কি আছে বলতো টু দি পাওয়ার 6, আর নিচে এখানে দেখো এক্স স্কোয়ার, তার কি আছে বলতো কিউব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, এইখানে থাকবে হচ্ছে 1, আমরা জানি এই পাওয়ার কি হবে বলতো গুণ হবে, 3 দুগুণে কত 6, তাহলে এক্স টু দি পাওয়ার কত 6। তারপর দেখো এই পাওয়ার গুণ হলে এক্স টু দি পাওয়ার 6 দুগুণে কত বলতো 12 হবে। তারপরে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার কত হবে 6 হবে। এইটা আমরা পাইছি হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। তোমরা রাইট হ্যান্ড সাইড করবো করে যদি এই জিনিসটা দেখাইতে পারি, তাহলে দুই সাইড কি হলো গেল বলতো প্রমাণ হয়ে গেল। ওকে, এবার আসো রাইট হ্যান্ড সাইডে কি আছে বলতো এফ অফ এক্স টু দি পাওয়ার -2। এই এক্স টু দি পাওয়ার -2 মানে কি বলতো 1/x স্কয়ার না, যারা একটু সূচকের লগারিদম পড়ে আসছে। ওকে, এবার কি করব, আমাদের যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 1/x স্কয়ার বসাবো। ওকে, তো 1 এর জায়গা থাকলো, তারপরে দেখো এই যে x এর জায়গা বসাবো 1/x স্কয়ার, তার পাওয়ার আছে কত বলতো 3, তারপরে 1/x স্কয়ার, তার পাওয়ার আছে কত বলতো 6, নিচে আছে হচ্ছে 1/x স্কয়ার, তার পাওয়ার আছে কত বলতো 3, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে উপরে 1 থাকতেছে, এই তুমি যদি এই পাওয়ারটা গুণ করো তাহলে উপরে 1 আর নিচে থাকবে x টু দি পাওয়ার কত বলতো 6, তারপর হচ্ছে এইখানে 1, এইখানে কত থাকবে x টু দি পাওয়ার কত 12, এইখানে 1/x টু দি পাওয়ার কত 3 দুগুণে কত বলতো 6। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 6, 1/x টু দি পাওয়ার 12, তারপরে পাইছি হচ্ছে 1/x টু দি পাওয়ার 6, 1/x টু দি পাওয়ার 6। এইবার দেখো উপর যদি আমি লসাগু করি, এই যে এখানে লসাগু কত হবে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 12 নিলে এখানে আসবে x টু দি পাওয়ার 12, এইখানে আসবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 6, এখানে আসবে কত x টু দি পাওয়ার 1, আর এইখানে থাকবে 1/x টু দি পাওয়ার 6। তো এটাকে আমরা লিখতে পারি দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 12। তো এই ভাগটাকে যদি গুণ আকারে লিখে এই নিচেরটা কি হবে বলতো উপরে উঠে যাবে, তাহলে x টু দি পাওয়ার 6/1, তাহলে এখানে x টু দি পাওয়ার 6, এখানে এটা কাটে, তাহলে এখানে থাকবে x টু দি পাওয়ার 6, তাহলে ফাইনালি কি পাচ্ছি বলতো, ফাইনালি পাচ্ছি 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 বাই কত বলতো x টু দি পাওয়ার 6। এবং তুমি যদি খেয়াল করে দেখো তোমার যে লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডেও কি তোমার এটা এসেছিল, তাহলে বলতে পারি এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড, তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি প্রমাণিত বা প্রুফড। ওকে, ঠিক আছে। তো চলো এরপরের সিকিউরিটি আমরা সমাধান করি। তো এইখানে একটা g of x ফাংশন দেওয়া আছে এবং h of t একটা ফাংশন দেওয়া আছে, বলছে দুইটা বীজগণিতীয় রাশি, তাহলে তোমার এই জিনিসগুলো বের করতে হবে। ওকে, তো দেখো এইটা আমাদের দিনাজপুর বোর্ড 2017-তে আসছে। তো দেখো আমাদের g of 0 বের করতে হবে আর h of 1 বের করতে হবে। তো g of x ফাংশনটা কি দেওয়া আছে, g of x ফাংশনটা দেওয়া আছে হচ্ছে 3x plus 1 divided by 3x minus 1, 3x plus 1 by 3x minus 1। তো g of কত বের করতে হবে 0, তো x এর জায়গায় 0 বসায় দাও, তাহলে 3 into 0 plus 1 by 3 into 0 minus 1, তাহলে উপর আসতেছে 1 নিচে আসতেছে -1, সেটা কত আসবে বলো তো -1। ওকে, এবার দেখো h of t ফাংশন কি দেওয়া আছে, h of t ফাংশন দেওয়া আছে হচ্ছে তোমার h of t ফাংশন দেওয়া আছে t to the power 4 plus t স্কয়ার plus 1 এবং নিচে দেওয়া আছে হচ্ছে তোমার t স্কয়ার। তো তোমাকে বের করতে বলছে h of 1, তাহলে t এর জায়গায় এবার কত বসাবা বলো তো 1 বসাবা, তাহলে 1 to the power 4 plus 1 স্কয়ার plus 1 by 1 তার স্কয়ার। তো 1 to the power 4 করলে 1 এ আসবে, 1 কে স্কয়ার করলে 1 এ আসবে, প্লাস 1 কে স্কয়ার করলে 1, তাহলে উপরে 3 ডিভাইডেড বাই 1 মানে কত আসছে বলো তো 3 আসছে। ওকে, তো এইটাই ছিল আমাদের ক নাম্বারের উত্তর। এবার দেখো খ নাম্বার কি চাইছে, বলছে g of x এটা একটা ফাংশন
আমাদের এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই যে জি অফ 1/x, তাহলে যত জায়গায় x আছে তত জায়গায় কি বসাবো, 1/x বসাবো। তো আমরা এটা একটু বাড়তি করে আসলে বের করে আসি। দেখো, আমরা যদি জি অফ 1/x টা বের করে আসি, তাহলে এইখানে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 1/x বসাবো। হ্যাঁ, তো 1/x বসাও। তো 3 ইন্টু দেখো 1/x প্লাস 1/3 ইন্টু 1/x মাইনাস কত, 1। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, এটা হবে 3/x প্লাস 1, এটা হবে 3/x মাইনাস 1। তাহলে এখানে যদি লসাগু করো, উপরে লসাগু করলে আসবে হচ্ছে x, এখানে আসবে 3, আর এখানে আসবে হচ্ছে x, এইখানে যদি লসাগু নাও x, এটা আসবে 3, এটা আসবে কত, x। আই হোপ তোমরা লসাগু পারো, এটাতে কোনো সমস্যা হবে না। দেন আমরা যদি এটাকে গুণ আকারে লিখতে চাই, যে 3/x ডিভাইডেড বাই x ইন্টু x ডিভাইডেড বাই 3 মাইনাস x, তাহলে ax কাটে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফাইনালি 3 প্লাস x বাই 3 মাইনাস x। খেয়াল করে দেখো, আমাদের এই যে এইখানে যে g অফ 1/x ছিল, তার মান আমরা পাইছি হচ্ছে 3 প্লাস x ডিভাইডেড বাই 3 মাইনাস x। তাহলে এখানে আমাদের মান বের করতে বলছে হচ্ছে g অফ 1/x প্লাস 1 বাই g অফ 1/x মাইনাস কত বলো তো, 1। আচ্ছা, এইবার এই g অফ 1/x আমরা কত পাইছি, 3 প্লাস x। দেখো, এই g অফ 1/x পাইছি 3 প্লাস x ডিভাইডেড বাই 3 মাইনাস x, এইখানে আছে হচ্ছে প্লাস 1। তারপরে এই g অফ x মানে পাইছি হচ্ছে 3 প্লাস x, এখানে পাইছি হচ্ছে 3 মাইনাস x প্লাস কত, 1। এইবার দেখো, এই যে এইখানে এই উপরেরটাতে কি তুমি লসাগু করতে পারো না বলো তো, এই যে উপরেরটাতে, এই উপরটা লসাগু করলে কত আসবে, লসাগু করলে আসবে 3 মাইনাস x। তো উপরে আসবে তাইলে 3 প্লাস x, আর এটা কি হবে, সেটা গুণ হবে, তো গুণ হইলে হবে হচ্ছে 3 মাইনাস x। সিমিলারলি এই নিচেও কি লসাগু হবে, এই লসাগুটা কত বলো তো, 3 মাইনাস x। তাহলে এই উপরে থাকবে হচ্ছে 3 প্লাস x, আর এটা জাস্ট এর সাথে কি হবে, গুণ হবে। তো এখানে আসবে হচ্ছে 3 মাইনাস কত বলো তো, x। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখো, এইখান থেকে x আর এইখান থেকে x কেটে যাচ্ছে, তারপরে এইখান থেকেও x আর এইখান থেকেও x কি কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে পাচ্ছি 3 আর 3 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x, আর হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে 3 আর 3 6, এখানে হচ্ছে 3 মাইনাস x। এবার যদি এটাকে তুমি হচ্ছে গুণ আকারে লেখো, তাহলে 6/3 মাইনাস x ইন্টু 3 মাইনাস x বাই 6, এটাও কাটতেছে এটাও কাটতেছে, তাহলে এই তোমার যে ম্যাথ, এই ম্যাথের উত্তর কত হবে বলো তো, 1 হবে। আচ্ছা, এবার দেখো গ নাম্বারটাতে কি বলছে, আমাদের h অফ t সেই ফাংশনটা, এবার বলছে প্রমাণ করো যে এই জিনিসটা, তোমার এখানে টি স্কয়ার বসালে যে মানটা পাবা, 1/t স্কয়ার বসালে সেই একই মানটা পাবা। ওকে, তাহলে আমার দেওয়া আছে দেখো h অফ t, এটা দেওয়া আছে হচ্ছে t টু দি পাওয়ার 4 প্লাস কত t স্কয়ার প্লাস কত 1 বাই কত t স্কয়ার। তো তুমি h অফ t স্কয়ার বের করো লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, h অফ t স্কয়ার তুমি যদি বের করো, তোমার যত জায়গায় t আছে তত জায়গায় কত বসাবা, t স্কয়ার বসাবা। ওকে, তাহলে t জায়গায় দেখো t স্কয়ার বসাইলাম, পাওয়ার আছে কত 4, t জায়গায় t স্কয়ার বসাইলাম, পাওয়ার আছে হচ্ছে 2, আর এখানে 1 আমাদের থাকলো। এইবার এই t জায়গায় বসানো হচ্ছে t স্কয়ার, আর আমাদের পাওয়ার দেখো 2 কিন্তু আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পাবো, t টু দি পাওয়ার 8, পাওয়ার পরে গুণ হবে, তারপরে 2 দুগুণে 4 মানে t টু দি পাওয়ার কত 4 প্লাস কত 1, এইখানে পাবো t টু দি পাওয়ার 4। এইবার আমরা এই রাইট হ্যান্ড সাইড করে দেখি যে এই লেফট হ্যান্ড সাইড আসলে এইটা আসলে আসে কিনা, যদি আসে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইডে কি বলছে, বলছে h অফ 1/t স্কয়ার, যত জায়গায় তোমার t আছে তুমি তত জায়গায় 1/t স্কয়ার বসাবা। তো দেখো t টু দি পাওয়ার 4, প্রথমে কত আছে বলো তো, t টু দি পাওয়ার 4, তো t এর জায়গা বসাবো 1/t স্কয়ার টু দি পাওয়ার কত 4, তারপরে 1/t স্কয়ার টু দি পাওয়ার 2 প্লাস কত 1 ডিভাইডেড বাই 1/t স্কয়ার, তার কি স্কয়ার। ওকে, তাহলে দেখো এই যে ভেতরে যদি a বাই b তার স্কয়ার হয়, তাহলে এই স্কয়ারটা কি এর উপরেও আছে b এর উপরেও আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখো বলতে পারি, এই যে পাওয়ার 4টা এর উপরেও আছে এর উপরেও আছে, তো 1 টু দি পাওয়ার তুমি যদি 4 করো, তো এটা কি হবে বলো তো 1ই হবে। এবং দেখো এখানে t স্কয়ার আছে,
তার পাওয়ার যদি 4 হয় তাহলে পাওয়ার পরে কি হবে, গুণ হবে। তাহলে 1 বাই এখানে আসবে টি টু দি পাওয়ার হচ্ছে তোমার 8, এইখানে আসবে 1 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1। আচ্ছা, আর নিচে দেখো আসবে 1 বাই টি টু দি পাওয়ার কত, 4। এইবার দেখো তোমার উপরে লসাগু চাই না, তোমার কিন্তু দেখো উপরে লসাগু চাই। এই উপরে লসাগুটা কি হয় বলো তো, উপরে লসাগু হচ্ছে তোমার টি টু দি পাওয়ার 8। টি টু দি পাওয়ার 8 তুমি যদি লসাগু নাও, এইখানে আসবে হচ্ছে 1, তারপরটা আসবে টি টু দি পাওয়ার 4, এইখানে আসবে টি টু দি পাওয়ার 8, এইখানে দেখো 1 বাই টি টু দি পাওয়ার কত, 4। তাহলে আমরা যেটা পাইছি দেখো 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 8, আর নিচে পাইছি 1 বাই টি টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে কি লিখবো, 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 8 ইনটু তোমার, যদি আমরা কি করি গুণ করি তাহলে নিচেরটা উপরে উঠে যাবে, নিচেরটা উপরে উঠে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1। তাহলে দেখো এইখানে আছে টি টু দি পাওয়ার 8, এইখানে আছে টি টু দি পাওয়ার 4, তাহলে 8 টি টু দি পাওয়ার 4 আর এইখান থেকে টি টু দি পাওয়ার 4 কাটবে, এটা থাকবে কত, টি টু দি পাওয়ার 4। তাহলে উপরে আসতেছে 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কত, টি টু দি পাওয়ার 4। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো এইটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, এটাই হচ্ছে আমাদের সেই লেফট হ্যান্ড সাইড। তার মানে বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলতো, প্রমাণিত, প্রমাণিত। তো দেখো, তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।